হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড আফটারনুন। বন্ধুরা, অনেক লেট হয়ে গেল আজ ব্লগটা শুরু করতে। বুঝতে পারছেন, বিয়ে বাড়ি একটু ব্যস্ত আছি সকাল থেকে। আর বিকালে বিয়ে সাতটার সময়। তা এখন মানে কি বলবো, অনেক দিনের একটা আশা আজ পূরণ হতে চলেছে। সেটা হলো কি, পার্লার বালি আসছে এর থোবড়াটাকে সাজাতে। কোনো দিন সাজিনি, সত্যি কথা বলতে। সে বিয়ের সময় সেজেছিলাম, তারপরে আর কোনো দিন পার্লারের থেকে সাজিনি। নিজে নিজে যেটুকুনি পারি সেটুকুনি। তা যাও, যেহেতু খুব কাছের একজনের বিয়ে, আপনাদেরকে তো বলেছি, তার জন্য একটু সবাই দেখছি খুব সুন্দরভাবে আসছে। আর আমি যদি এরকম যাই, দেখতে ভালো লাগে না। আর বিশেষ করে মেয়েও একটু চুল টুল করবে, ওই জন্যই ডাকা। ওরা আসছে, বেরিয়ে গেছে অলরেডি, রাস্তায় আছে। তা ব্লগটা সকাল থেকে এই জন্য শুরু করতে পারিনি। তা বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা দেখবেন। আশা করব আপনাদের সবাই খুব ভালো লাগবে। তাই সারাদিন আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই শেয়ার করব। তাই যাই হোক বন্ধুরা, বলতে বলতে এই যে আমাদের সাজানোর জন্য পার্লার থেকে দুটো একদম ছোট্ট ছোট মেয়ে এসছে। ছোট বলবো না, দেখতে ছোট। তা যাই হোক, মেয়ের একটু ভিডিও নিচ্ছে। তো মেয়ের একটু ভিডিও নিচ্ছে। আর তার আগে আমার এই যে একজন আমার চুলটাকে রেডি করছে। সত্যি বন্ধুরা, বহু বছর পরে এরকমভাবে সাজতে, জানি না আমাকে কেমন লাগবে। তো যাই হোক, আমার চুলে এখন এই যে চলছে কাজ। আমার তো খুব ভয় লাগছে, কেন কি আমি খুব একটা মেশিন ইউজ করি না। তা ওদেরকে বললাম খুব সাবধানে করো, কেন কি চটকা লাগলে বিপদ আছে। তো যাই হোক, এই যে আমার হেয়ার স্টাইল কমপ্লিট। খুব সুন্দর করে চুলটা আমার বেঁধে দিল। একটুকু চুল, কিন্তু পিছনে খুব সুন্দর একটা খোপা টোপা করে একদম দারুণ সুন্দর করে দিল। এই মেয়েটা আমার চুল টুল বাঁধছে, আর একজন মেয়ের মুখে মেকআপ করছে। তাই যাই হোক, আমারটা তো কমপ্লিট। এবার মেয়ের চুল টুলগুলো বাঁধবে। তা বন্ধুরা তো বন্ধুরা এদিকে মেয়ের মেকআপ চলছে এখন। আর ওর হওয়ার পরে তারপর ওই মেয়েটাই আমার মেকআপ করবে। দুজনে আলাদা আলাদা কাজ করে, একজন চুল টুল বাঁধছে আর একজন মেকআপ করছে। তো যাই হোক, আমার মেকআপ শুরু হয়ে গেছে। দেখা যাক আমাকে কেমন লাগে। তো বন্ধুরা, এই যে আমার মেকআপ কমপ্লিট। তো আমাকে কেমন লাগছে প্লিজ একটু আপনারা আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার শাড়িটা ছিল কাতান গ্রিন আর রেড। তা শাড়িটা পরেও কেমন লাগছে বলবেন। আর বেশি কি বলবো, তো বন্ধুরা, সাজা গোজা, শাড়ি পরা, সমস্ত কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাব নিচে, কেন কি অলরেডি বর আসছে, আমরা তার আওয়াজ পাচ্ছি। তা চলুন বন্ধুরা, যাওয়া যাক মণ্ডপের দিকে। আর এই যে মণ্ডপের সামনে মেয়ে ছিল, মেয়ের দিদিরা ছিল, মানে যার বিয়ে হচ্ছে তার দুটো বোন ছিল, আর অনেকেই ছিল। তা যাই হোক, বর যেহেতু আসছে, বরকে বরণ করবে, তার জন্য ওরা সবাই এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই যে মেয়েকে কেমন লাগছে বন্ধুরা, আমাদেরকে বললাম একটু হাই বলতে, সবাই একটু হাই বলে দিল। আর এই যে আমাদের পুচকু রানী আর আমার বোন, আমাদেরকে কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করবেন। বোনকে সাজিয়ে দিয়েছে আমার মেয়ে, কেন কি ও সাজতে চায় না, তাই মেয়েকে ওকে রেডি রেডি করে দিল। আর এই যে ক্যামেরাম্যান ফটো নিচ্ছে, আমাকেও দাঁড়াতে বলছিল, তো একটু ফটো রেডি শুরু হলো।
अंतरपहाड़ धरायला स्टेजवर या. अंतरपहाड़ इथून इथून या बाजूनी मामा या बाजूनी. তা যা হোক বন্ধুরা, স্টেজে বরও চলে এসছে, কনেও চলে এসছে, এবার বিয়ে শুরু হবে। মন্ত্র অলরেডি শুরু হয়ে গেছে, এই যে মেয়েকে সবাই নেচে নেচে নিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, ভিডিওটা আপনারা যারা দেখছেন অনেকে হয়তো বুঝতে পারছে না এটা মহারাষ্ট্রে কেমনভাবে বিয়ে হয়, সেটাই আমি দেখানোর একটু চেষ্টা করলাম। কিন্তু অনেক দূর থেকে ভিডিওটা নিয়েছি, তো হয়তো ঠিকঠাক মতন আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কেন কি আমি অনেকটা দূরে বসেছিলাম, আমি স্টেজে যাইনি। विघ्नेश्वरा ओझरा ग्रामेरान् जनसंस्थितां गणपती कुर्यात् सदा मंगलम शुभमंगल सावधान सरस्वती च यमुना. তো যাই হোক, বিয়ে শুরু হয়ে গেছে আর আমাদের প্রত্যেকের হাতে না কালারফুল সব চাল দিয়েছিল। যখন ওই শুভ মঙ্গলা বলছে, তখন সবাই আমাদের বিয়েতে কেমন ফুল ছড়ায় আর এখানে সবাই চাল ছড়াচ্ছে স্টেজের দিকে। তা যাই হোক, বিয়েতে দেখুন, বিয়েতে স্টেজে কারা কারা আছে, সবাই আছে। মেয়ের পরিবারের মেয়ে, মা বাবা, ছেলের মা বাবা, সবাই। এখানে আমাদের মতন না যে মা যাবে না, এখানে মাও যাবে, মাও মেয়ের বিয়ে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা যাই হোক, অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হচ্ছে। তা যাক বন্ধুরা, অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। আজই বিয়ে হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাজি ফাটাচ্ছে, প্রচুর বাজি। বাবা কি বলবো বন্ধুরা, বিয়ে মানেই যেন কি একটা আনন্দের বিষয় এখানে। তা যা হোক, স্টেজেতে এত ভিড় যে কনে এবং বর তাদের মুখ আমি আপনাদের এখনো দেখাতেই পারলাম না। তবে হ্যাঁ, দেখাবো, অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখাবো। তা সত্যি মানে বিয়ে হয়ে গেছে না, মেয়ের মা দেখছি বুকটা তো তার ফেটে। তো যাও বন্ধুরা, বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে। মেয়ের মায়ের বুক তো ফেটে যাওয়ারই কথা। মেয়ের মা সত্যি স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, আর আমারও খুব খারাপ লাগছিল। তা যাই হোক বন্ধুরা, এখন এই যে 7 পাকে যেটা ঘুরে সেটা ঘুরছে। আর এদিকে নিয়ম দেখেন কেমন, মেয়ের হাত মেয়ের বোন ধরে আছে, আর ওদিকে ছেলের হাত ছেলের বোন ধরে আছে। এরমভাবে এখানে 7 পাকে ঘোরে। তা যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। আর ওদিকে পণ্ডিত মশাই তো মন্ত্র পড়া সবে শেষ হলো, আর এখন দিদি একটু নিচে এসছে। এই হলো আমাদের কোণে, আমি ওকে দিদি বলি। একটু ভিডিও শ্যুট হচ্ছে, তারপরে ফটোশ্যুট হচ্ছে। তো এটা হলো বিয়ের লুক ছিল। এখন এই বিয়ের লুক চেঞ্জ হবে। এখন হচ্ছে বাড়ির কিছু নিয়ম কানুন আছে, পুজো পাঠ এখনও বাকি, প্রচুর লেট, প্রচুর। সবে 10টা বাজে, কমসে কম 1 থেকে 2টো বাজবে কমপ্লিট হতে। তো বন্ধুরা, দেখতে থাকুন। তো যা হোক, এই যে নিয়ম কানুন সব শুরু হয়ে গেছে, যেহেতু ওদের ঘরেতে কুল দেবতা আছে। তো যাই হোক, তার জন্য পুজো পাঠ এখানে হচ্ছে, হবন হচ্ছে, আগুন জ্বালিয়েছে। আর বাড়ির মেয়েরা সমস্ত চুল টুল ছেড়ে, জানি না বন্ধুরা, হিন্দুদের তো অনেক রকম নিয়ম জানি, এখানে মারাঠিদের অনেক রকম নিয়ম। সেই নিয়মগুলো সমস্ত কিছু ওরা সুন্দরভাবে পালন করেছে। আর এই যেটা হলো মেয়ের দাদিমা অর্থাৎ ঠাকুমা, এই যে নাচছে। মানে জানি না ওর কীভাবে ভর টর যাওয়া হয়েছে, নাচছে খুব করে, আগুনের উপরেও নাচছিল। তা যা হোক বন্ধুরা, বিয়ে তো কমপ্লিট হলো, এবার আমরা যাব উপরে। তো যা হোক বন্ধুরা, এটা হলো সেকেন্ড লুক। দিদি এখন পরেছে ঘাগরা, এটাতেও খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের বরমশাই, এখন এটা ঘরের মধ্যে আবার পুজো পাঠ হচ্ছে, কিছু পুজো পাঠ হয়েই চলেছে শেষ নেই। তা যা হোক, এখন বিদায়ের পালা। সত্যি বিদায়ের পালা, বিদায়ের জিনিসটা মানে খুবই কষ্টদায়ক।
আমি একটা মেয়ে, আমি জানি বিদায়ের সময় কতটা কষ্ট হয়। তা যাই হোক, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে, মানে এবার কান্নাকাটি সব শুরু হয়ে গেছে। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে জানাই টাটা।